তোমাদের কারো কোনো কনফিউশন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কোনো এই চ্যাপ্টার আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা টোটালি 100% সব টপিকস খুব ভালো মতো পড়ে ফেলেছি। অ্যান্ড অলরেডি 2টা ক্লাস আগে আমরা এমন কিছু পড়ে, মানে আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য যে সকল কন্টেন্ট দরকার হয় সবকিছু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমার অ্যাকচুয়ালি করার কোনো কিছু নেই, এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে তুমি যদি প্র্যাকটিস সুন্দর মতো করতে পারো তাহলে তোমার রেজাল্ট ভালো, আই মিন একটা ভালো তুমি একটা নলেজ গ্যাদার করতে পারবা। কারণ তোমাদের অলরেডি অ্যাসাইনমেন্ট চলে আসছে, দেখেছো? নিউ অ্যাসাইনমেন্ট আসছে যে ফিজিক্সের উপর, দেখছো কেউ? না স্যার, আমি এখনো দেখিনি। দেখো নাই? অ্যাসাইনমেন্ট কিসের উপর আসছে জানো? ক্যাপাসিটরের উপর, ইলেকট্রিসিটির উপর। দেখাচ্ছি অ্যাসাইনমেন্টটা, একটু ওয়েট করো। স্যার, এই চ্যাপ্টার আমাদের শেষ? এই চ্যাপ্টার শেষ তো অনেক আগে, লাস্ট ক্লাসে শেষ করেছি আমরা। এটা কি আসলো, দাঁড়াও তোমাকে অ্যাসাইনমেন্টটা, হ্যাঁ এই চ্যাপ্টার অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে গিয়ে আর কোনো কিছু বাকি নাই। আজকের ক্লাসটাতে আমরা শুধু কিছু প্র্যাকটিস করব। আর হচ্ছে গিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকলে বলবা, যে কোনো কনফিউশন এই চ্যাপ্টারের সবকিছু আমরা দেখবো। এই দেখো, আমি এটাকে বসে বসেই করে ফেলেছিলাম, এটাকে নিয়ে ইংরেজিতে কনভার্ট করেছি। কি লেখা আছে? ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটর এন্ড স্টোরড এনার্জি রিলেটেড প্রবলেমস, এই হচ্ছে গিয়ে আমাদের টাইটেল। ডাইরেক্ট কোনো ইয়ে নাই, কোনো ডায়াগ্রাম নাই, কোনো কিছু নেই, ডিরেক্ট কোয়েশ্চেন। কি বলা আছে? টু টার্মিনাল of a parallel plate capacitors are connected with a battery of voltage of a battery of V electromotive force. ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু আমরা পড়ি নাই, পড়েছি এই চ্যাপ্টারে পড়ি নাই। মনে করো এটা ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা ব্যাটারি ভোল্টেজ ডিফারেন্স বলছি। If C and A are the capacitance and area of that capacitor respectively, find the amount of charge stored in that capacitor. এটা কি পারবা না তোমরা? বলো দেখি, পারবে? বলো, আই থিঙ্ক পারবে। কেউ একজন বলে ফেলো, ক্যাপাসিটরে স্টোরড এনার্জির ইকুয়েশন কি? বলো দেখি হাসনা মোহাম্মদ, লাস্ট ক্লাসে তুমি ছিলে। দেখো খাতা খুঁজে বের করো সবাই, স্টোরড এনার্জির ফর্মুলা কি? পারো না সবাই? খুঁজে বের করবা খাতায়। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার বি তে আসি। ইন দিস প্রসেস হাউ মাচ এনার্জি উইল বি রিলিজড ফ্রম ব্যাটারি? ব্যাটারি থেকে কতটুকু এনার্জি রিলিজড হবে? এটা কি পারবা? বলো দেখি, না পারলে বলো, একটু হিন্টস দেই। স্যার, হিন্টস দেন। হিন্টস দিব, আচ্ছা ঠিক আছে, এটা আমি অ্যাসাইনমেন্ট একটু পরে কথা বলি, কেমন? আজকে আমরা আমাদের যে কিছু এখানে কিছু ইনফরমেশন জানার দরকার আছে, আজকের ক্লাসে ওইটা সামান্য একটু আলোচনা করব। আর নেক্সট আগামীকাল কলেজের ক্লাসে আমি এই পুরো অ্যাসাইনমেন্ট এটা এটা আমি সলভ করার জন্য কি কি করতে হবে সেটা আমি করে দিব, ঠিক আছে? আর তোমাদেরকে একটু পরে বলছি আমি। নাম্বার ঠিক আছে। সি বলেছে ফাইন্ড দ্য স্টোরড এনার্জি ইন দ্য ক্যাপাসিটর, এটা তোমরা পারো অলরেডি, ঠিক আছে? If your answers in B and C are different, explain the reasons. B and C থেকে B থেকে তুমি যে অ্যান্সার পাবা, C থেকে যে অ্যান্সার পাবা, সেটা যদি কোনো ডিফারেন্স থাকে তাহলে সেটা রিজন বলবা, and also explain if they are not different. যদি ডিফারেন্ট না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। ওকে, তুমি যদি লেখো ইয়েস ডিফারেন্স, দেন তোমাকে বলতে হবে যে হোয়াই ডিফারেন্সটা কোথায়। আর যদি বলো যে ডিফারেন্স নাই তাহলে সেটা বলতে হবে ডিফারেন্স কেন নাই। ওকে, নাম্বার ই, after getting charged the capacitor is disconnected from the battery. চার্জ করা হয়েছে, কি চার্জ করা হয়েছে? ক্যাপাসিটর। তুমি মোবাইল ফোন যখন চার্জ হয়ে যায় প্লাগ কি খুলে ফেলো না? বলো, মোবাইল ফোনের কি প্লাগ খুলে ফেলো নাকি রেখে দাও? ওভাবেই রাখো, মোবাইল ফোনে কানেক্ট খুলে করে ফেলা রাখো, হয়। ডিসকানেক্ট করে দাও, তাই? ওইখানেও ক্যাপাসিটরটাকে যখন চার্জ হয়ে গেছে তখন আমরা ডিসকানেকশন করে দিয়েছি। কোত্থেকে? ব্যাটারি থেকে, মানে ব্যাটারির সাথে শেয়ার কানেক্টেড নাই। এখন বলেছে কি, তারপর প্লেট ডিস্টেন্স হ্যাজ বিন ডবলড, প্লেটের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে ডবল করা হয়েছে। ইন দিস কেস হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন টু প্লেটস? ওই প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা কি? যদি ব্যাটারির সাথে কানেকশন থাকে তখন ক্যাপাসিটরের ভোল্টেজ আর ব্যাটারির ভোল্টেজ সেম থাকবে, ব্যাটারি ভোল্টেজ ডিফারেন্স। আর যদি যেহেতু ব্যাটারির সাথে কানেকশন নাই, আছে এই ই নাম্বার কোয়েশ্চেনে কি ব্যাটারির সাথে কানেকশন আছে?
নাই কিন্তু। তো সেই ক্ষেত্রে ওই আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজটা কিরকম থাকবে সেটা নিয়ে ডিসকাস করতে বলেছে। 2 মার্ক। ইন লাস্ট কেস হাউ মাচ এনার্জি ইজ স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, ক্যাপাসিটরে কতটুকু এনার্জি স্টোর হবে। লাস্ট কেস মানে হচ্ছে ই নাম্বারে যে তুমি একটা চেঞ্জ এনেছো ওই চেঞ্জের উপর ডিপেন্ড করে কতটুকু এনার্জি স্টোর হবে সেটা ক্যালকুলেশন করতে বলেছে। বুঝতে পেরেছো? এই এফটা ক্যালকুলেশন করতে করতে বলেছে ই এর উপর ডিপেন্ড করে। নাম্বার জি, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স অফ এনার্জি ইন দিস কেস। এই যে এইখানে তুমি যেমন ডি নাম্বারটা সলভ করেছো, এখানে জি নাম্বারটা সলভ করতে হবে। যে এনার্জি ডিফারেন্সটা কিরকম হবে সেক্ষেত্রে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এক্সপ্লেইন দ্য ডিফারেন্স অফ এনার্জি ইন দিস কেস, ভেরিফাই দ্য অ্যাকুরেসি অফ এর আনসার বাই কম্পেয়ারিং এক্সপ্যানশন অফ স্প্রিং। স্প্রিং এর এক্সপ্যানশন করলে যে এনার্জির সাথে যে রিলেশন হবে ওই রিলেশনের সাথে কি এটার কোনো কম্পেয়ার করা যায় কিনা এটা নিয়ে ডিসকাস করতে হবে। অবশ্যই আমি তোমাদেরকে ডিসকাস করে দেব বা আমি তোমাদের সবাইকে বুঝিয়ে দিব কিভাবে সলভ করতে হয়। তার আগে আমাদের অল্প একটু পড়া বাকি আছে, ছোট একটা কনসেপ্ট বাকি আছে, ওটা একটু দেখে আসি। ওকে ওকে ওকে। তো আমরা হচ্ছে যে কনসেপ্টটা বাকি আছে আমি একটু স্টোরড এনার্জির রিলেশন নিয়ে কথা বলতে চাই। বলো, ক্যাপাসিটরে যে এনার্জি স্টোর হয় এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি? বলো, তাড়াতাড়ি বলে ফেলো। তার আগে বলো ক্যাপাসিটেন্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি? কেউ পারবা না? কিউ বাই ভি, ভেরি গুড। কিউ ডিভাইডেড বি। সঞ্জিদা রায়সা বলছো তাই তো? তুমি কি 4th অ্যাসাইনমেন্ট সাবমিট করো নাই ফিজিক্সের? স্যার এই সপ্তাহে করেছি। আই মিন মানে ফিজিক্সের যে লাস্ট অ্যাসাইনমেন্ট। কলেজে দেখতে এসেছি, এই সানডেতে গিয়েছিলাম। আচ্ছা তুমি জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না, আবার বলো। স্যার আমি ঢাকার বাইরে ছিলাম দেখে আগে করতে পারিনি, তাই এই সানডেতে কলেজে জমা দিয়ে এসেছি। ও সানডেতে দিয়ে এসছো, আমি কিন্তু পাই নাই তোমার অ্যাসাইনমেন্ট। বুঝতে আচ্ছা পেরেছো? তোমার অ্যাসাইনমেন্ট এখন আমার হাতে আসেনি, সেই জন্য কি কনফার্ম হলাম তুমি দিয়েছো কিনা। ওকে, স্যার কন্ট্রোল রুমে রেখে এসেছিলাম ওই কন্ট্রোল রুমে। ইয়াগুলো। আজকে কি বার? আজকে হচ্ছে টিউসডে, গতকাল কলেজ বন্ধ ছিল। আজকে আমি আচ্ছা তাহলে আমি কন্ট্রোল রুমে গিয়ে ডিসকাস মানে যোগাযোগ করব। তোমারটা পাইনি সে কারণে মনে আছে তোমাদের সেকশনের মতো তুমি একজন দাও না আর বাকি সবাই দিয়েছে। আচ্ছা যাই বলছিলাম, ক্যাপাসিট্যান্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে কিউ বাই ভি। এনার্জির ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলো কি হয়? হাফ সি ভি স্কয়ার। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটি দেখতে কি রকম? এই যে এরকম একটা প্লেট থাকবে, দেখো খেয়াল করে, এরকম একটা প্লেট, এটার সাথে আরেকটা এরকম একটা প্লেট থাকবে। এই দুইটা প্লেট একটার সাথে একটা কি রকম প্যারালাল থাকবে। এই প্লেটের সাথে আমরা একটা ব্যাটারি কানেকশন করে দেব, আর এই যে হচ্ছে প্লেট, ঠিক আছে, এইভাবে থাকবে। এর একটা প্লেট, এটা একটা প্লেট, 3 ডাইমেনশনে প্লেটটা প্লট করেছি আমরা। এই প্লেটের একটা প্লেট থেকে আরেকটা প্লেটের মাঝখানে যে গ্যাপটা, এই টার্মিনাল থেকে এই টার্মিনালের যে গ্যাপটা, এটা হচ্ছে গিয়ে ডি, আর এটা সারফেস এরিয়া হচ্ছে এ। ওকে, তো আমাদেরকে যদি বলা আমাদের একটা কোয়েশ্চেন মানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম। একটা টার্ম আমরা বাকি আছে, এনার্জি পার ইউনিট, এনার্জি পার ইউনিট ভলিউম। ওকে, এনার্জি পার ইউনিট ভলিউমকে আমরা ইউ প্রাইম দিয়ে এক্সপ্রেস করব। এটা কত হবে? এনার্জি ডিভাইডেড বাই, আমরা এখানে লিখবো হচ্ছে স্টোরড এনার্জি। ঠিক আছে, সেখানে লিখলাম মনে করো স্টোরড এনার্জি, আর এখানে লিখবো কি ভলিউম। যেহেতু ভি দিয়ে ভোল্টেজ বোঝায় এই কারণে আমি আর ভি লিখলাম না, ভলিউম ডিরেক্ট ওয়ার্ডটা লিখলাম। এনার্জির বদলে কি লিখবো? ইউ লিখবো। ভলিউমের বদলে মনে করো আপাতত ভলিউমে লিখলাম। আচ্ছা, ইউ এর ইউনিট কি? জুল। ভলিউমের ইউনিট কি? মিটার পার মিটার কিউব। তাহলে এনার্জি পার ইউনিট ভলিউমের ইউনিটটা কত হবে? জুল পার মিটার কিউব। মনে থাকবে? জুল পার মিটার কিউব। নাও আমরা ভলিউম বসা, এনার্জির ফর্মুলা কত আছে দেখতে পাচ্ছ? হাফ সি ভি স্কয়ার। ভলিউমটা কিসের ভলিউম বলো দেখি? ভলিউমটা কিসের হবে? ক্যাপাসিটরের ভলিউম হবে। এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটরটা যে ভলিউম ক্রিয়েট একটা বক্সের মতো দেখতে পাচ্ছ এখন।
রাইট? এই বক্সের ভলিউমটাই হচ্ছে ক্যাপাসিটরের ভলিউম হিসেবে আমাদের জন্য এক্সপ্রেসড হবে। এখন ভলিউমের ইউনিট কি? তুমি যদি মনে করো এই যে এই পাশের যে এই সারফেস এরিয়া আছে, এই সারফেস এরিয়ার সাথে যদি ডিসটেন্স ম্যাটার, দুইটা সারফেস, এই সারফেস এরিয়ার সাথে যদি ডিসটেন্সটা মাল্টিপ্লাই করে দাও তাহলে তো ভলিউম চলে আসছে। তাহলে আমি ভলিউমের বদলে লিখবো সারফেস এরিয়া ইনটু দ্য ডিফারেন্স বিটুইন টু প্লেট, ডি লিখে ফেললাম। ওকে, ফাইন। এবার আমরা ম্যাথমেটিক্সটা করে ফেলি, আসো। হাফের বদলে এই হাফটাই যে টুটা নিচে নেমে যাবে, 2a d, আর এখানে আসলো সি ভি স্কয়ার। আচ্ছা, সি মানে কত? কিউ ডিভাইডেড বাই ভি। সি মানে হচ্ছে গিয়ে কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এখান থেকে সিটাকে আমরা কি লিখতে পারি? কিউ ডিভাইড, এটা কিন্তু বিটা হচ্ছে গিয়ে ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করতে পারি, সিটাকে এভাবে রেখে আমাদের যে ভোল্টেজ আছে সেটাকে এডি লিখতে পারি, অর সিটাকে দেখো সি ইকুয়ালস টু, এটা কি ক্যাপাসিটর? প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আমরা এই সি এর বদলে লিখতে পারি এপসাইলন এ ডিভাইডেড বাই ডি, লিখতে পারবো আশা করি। আবার আমরা ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ দেখেছি, ভোল্টেজের একটা ফর্মুলা পড়ে এসেছিলাম, ইডি। এটা কি কারো মনে পড়ে? এটা বলো। ভি ইকুয়ালস টু ভোল্টেজ, এখানে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টু ডিসটেন্স। এটা মানে কি? মনে করো এটা একটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে আরেকটা পয়েন্ট আছে বি, এই দুইটা পয়েন্টের মাঝে গ্যাপ হচ্ছে গিয়ে ডি। এই দুইটা পয়েন্ট যে ইলেকট্রিক ফিল্ডে আছে সেই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে ই। তাহলে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে? এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হবে যে এই দুইটা পয়েন্ট যে ইলেকট্রিক ফিল্ডে আছে সেই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ইনটু এই দুইটা পয়েন্টের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা মাল্টিপ্লাই করে দিবা। তাহলে হচ্ছে গিয়ে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স আমরা পেয়ে যাব। ঠিক সিমিলারলি আমরা এখানে ভোল্টেজ ডিফারেন্স ক্যালকুলেশন করব এই দুইটা প্লেটের। এই দুইটা প্লেট যে ইলেকট্রিক ফিল্ডে আছে সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই, আর এই দুইটা প্লেটের মাঝখানে যে গ্যাপটা সেটা কত? ডি। এই কারণে ভোল্টেজ ডিফারেন্সের বদলে আমি কি লিখতে পারি? ই ইন্টু ডি। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা নেক্সট লাইনটা এই পাশে লিখি। সি, এই যে সি এর বদল লিখবো এপসাইলন নট এ ডি, লিখে ফেলো এপসিলন নট এ, আর এই ডিটা নিচে চলে আসবে, আর এই পাশে আগে থেকে 2AD ছিল, এই যে 2AD লিখে ফেললাম। আর ভি এর বদল লিখবো ইডি, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এখানে কত হবে? ইডি, এখানে আমরা হোল স্কোয়ার লিখে ফেলবো। নেক্সট লাইন আমি এই পাশ থেকে লিখবো ইউ প্রাইম ইকুয়ালস টু, দেখো ডি ইন্টু ডি কত হইলো? 2AD স্কোয়ার, আর এই পাশে কি আছে? এপসিলন নট এ, এখানে আছে ই স্কোয়ার, আর এখানে আছে ডি স্কোয়ার। ক্যান্সেল আউট হয়ে কি হয়ে যায়? ইউ প্রাইম ইকুয়ালস টু কত? এ ক্যান্সেল, ডি স্কোয়ার ক্যান্সেল, শেষ পর্যন্ত কি হয়? হাফ এপসিলন নট ই স্কোয়ার। বুঝা গেছে? এটা কিসের ফর্মুলা বলো? এটা কিসের ফর্মুলা? এনার্জি পার ইউনিট ভলিউম অফ এ স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম অফ এ ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটরে পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি স্টোর হয় সেটার ফর্মুলা। আর এটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটরের এনার্জি, এনার্জি কতটুকু এনার্জি স্টোর হয়, আর এখানে হচ্ছে পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি স্টোর হয়। ঠিক আছে, এই দুটার মাঝখানে ডিফারেন্সটা খেয়াল করবা। এনার্জির ইউনিট হচ্ছে জুল, আর ইসের ইউনিট কত? এনার্জি পার ইউনিট, এটার ইউনিটটা কি হবে? এনার্জি পার ইউনিট ভলিউম, এটা এনার্জি ইউনিটটা কি হবে? জুল পার মিটার কিউব। ঠিক আছে, এমসিকিউ আসবে এখান থেকে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউমের জন্য, তখন আমাদের লিখতে হবে জুল পার মিটার কিউব। ওকে, এটা কিসের সাথে, এটা কিসের উপর ডিপেন্ড করে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে। কিরকম রিলেশন? ডিরেক্টলি স্কোয়ারের প্রপোর্শনাল। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি ইনক্রিজ হইতে থাকে তাহলে এনার্জি পার ইউনিট ভলিউমে কত হতে থাকবে? আস্তে আস্তে ইনক্রিজ হইতে থাকবে। বুঝতে পেরেছি? স্যার বলো আপনি ডিফারেন্সটা আরেকবার বলবেন? কিসের ডিফারেন্স? জি মাত্র বললেন। হ্যাঁ, এখানে একটা আমি কি পড়েছি? স্টোরড এনার্জি, আর এখন কি পড়লাম? এনার্জি পার ইউনিট ভলিউম বা স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম। ঠিক আছে,
এই দুইটা ফর্মুলা আমি এগুলো বাকি সব কিছু মুছে দিয়ে একবারে লিখি, যাতে অন্য কোনো ফর্মুলা না থাকে। হাফ সিভি স্কোয়ার, আর এটা হচ্ছে গিয়ে স্টোরড, এটা হচ্ছে স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম, কোনটা? এইটা। আর এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে গিয়ে স্টোরড এনার্জি। ওকে, এটার ইউনিটটা কি হবে? জুল। আর এটা ইউনিটটা কি হবে? জুল পার মিটার কিউব। এটা হচ্ছে কতটুকু এনার্জি স্টোর হয়েছে একটা ক্যাপাসিটরে। আর এটা হচ্ছে গিয়ে একটা ক্যাপাসিটর যতটুকু সাইজ, যতটুকু ভলিউম, পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি স্টোর হয়েছে সেটা বোঝায়। ওকে, পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি স্টোর হয়েছে সেটা বোঝায়, ভলিউম ম্যাটার করবে। ক্লিয়ার তো? জি স্যার। ওকে, এমসিকিউ আসবে এখানে। এইখানে এনার্জি পার ইউনিট ভলিউম কিসের সাথে ডিপেন্ডেন্ট, কিসের উপর? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির উপর। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি ইনক্রিজ হয় তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম কি হবে? ইনক্রিজ হতে থাকবে। যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টুয়াইস হয়, ডবল হয়, তাহলে এটা কত হবে? বলো, এটা কত হবে? 4 টাইমস হবে। যদি এটা ট্রিপল হয়, এটা হবে কত? 9 টাইমস। যদি এটা 1/2 হয় তাহলে এটা হবে 1/4, বিকজ এটা স্কোয়ারের সাথে রিলেশন। ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে ভোল্টেজের সাথে ক্যাপাসিট্যান্সের সাথে রিলেটেড। ভোল্টেজ ডিফারেন্স কিসের? এটা প্লেটের। এই যে প্লেট দুটো দেখতে পাচ্ছ, এই দুটো প্লেটের। মনে থাকবে? ক্লিয়ার? জি। ওকে, তো এনার্জি পার ইউনিট ভলিউম এখান থেকে কিন্তু এখান থেকে আমাদের কোশ্চেন হওয়ার একটা পসিবিলিটি আছে, তো এগুলো ভুল করা যাবে না। তো আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য কোনো ভ্যালু বলে দেয়নি। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ছিল। ভালো কথা, তুমি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ড্র করবা। এটার সাথে একটা, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা একটা ব্যাটারির সাথে কানেকশন ছিল। এই যে ব্যাটারির সাথে কানেকশন, অবশ্যই এখানে পজিটিভ সাইন দিবা, এখানে নেগেটিভ সাইন দিবা। আর ক্যাপাসিটর পজিটিভ নেগেটিভ সাইন দেওয়ার দরকার নাই। এই যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে গিয়ে কত? সি। আর এই যে ব্যাটারি আছে, এটার ইএমএফ কত? ইএমএফ মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকে আমরা আপাতত ভোল্টেজ হিসেবে জানি। এটা হচ্ছে গিয়ে কত? ভি। আমাদের প্রথমে কোয়েশ্চেন করেছে নাম্বার 1, এই প্লেটে কতটুকু চার্জ স্টোর হবে? বলো তো কতটুকু চার্জ স্টোর হবে? আমরা কোন ফর্মুলা দিয়ে করতে পারি? বলো, কোন ফর্মুলা দিয়ে করতে পারি চার্জের অ্যামাউন্ট? তুমি তো এখন হাফ টিভি স্কয়ার। এনার্জি তো কোয়েশ্চেনে দেওয়া নাই, কোয়েশ্চেনে সি আর ভি দেওয়া আছে। সি এর ডেফিনেশন কি? সি এর ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা বলো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বলো। সি ইকুয়ালস টু হোয়াট? স্যার কিউ ইকুয়াল সিভি দিয়ে করব। গুড, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে কতটুকু চার্জ স্টোর হবে? কি লিখবা? হয়ে গেল, শেষ। এটা লিখতে পারলে 2 মার্ক দিবে, সিম্পল। তবে একটু সার্কিটটা প্লট করবা, এন্ড তুমি একটু বলে নিবা সি মানে কি, তুমি একটু বলে নিবা ভি মানে কি, এন্ড কিউ মানে কি এটাও বলে নিবা। বলে দিবা যে কিউ ইকুয়ালস টু stored charge in a capacitor, v is the electromotive force of the battery, and c is the capacitance of the parallel plate capacitor। এভাবে একটু বলে নিবা। ওকে, তাহলে তুমি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। আসো, নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেনে বলেছে ইন দিস প্রসেস হাউ মাচ এনার্জি উইল বি রিলিজড ফ্রম দ্য ব্যাটারি। ব্যাটারি থেকে কতটুকু এনার্জি রিলিজড হবে? এটা পারবা? দেখো, ব্যাটারি থেকে কতটুকু এনার্জি রিলিজড হবে। এখন ব্যাটারি থেকে কতটুকু এনার্জি রিলিজ হবে মানে কি? একটা ব্যাটারি কি করবে? এখান থেকে পজিটিভ চার্জ এখান থেকে ঘুরে আবার এখান থেকে এখানে আসবে, আসবে না? তাহলে এই চার্জটা কি একটা ওয়ার্ক কাজ করবে নাকি করবে না? বলো, একটা ওয়ার্ক ডান করবে নাকি করবে না? করতে পারে নাকি? কি মনে হয়? ওয়ার্ক ডান করবে তো। আবার বলো। ওয়ার্ক ডান করবে তো। ওয়ার্ক ডান করবে ডেফিনেটলি, কারণ একটা চার্জ এখান থেকে যাবে, গিয়ে এভাবে ঘুরে আসবে, ডেফিনেটলি সে একটা ওয়ার্ক ডান করবে। তো তুমি কি লিখবা? ওয়ার্ক ডানের ফর্মুলা কি লিখবা? হোয়াট ইজ ওয়ার্ক ডান? কি পরে আসছি বলো?
ওয়ার্ক ডানের ফর্মুলা কি পড়ে আসছো? চার্জের জন্য, ভোল্টেজের জন্য। আচ্ছা তার আগে ভোল্টেজের ডিফারেন্স বলো, ভোল্টেজের ডেফিনেশনটা বলি আমরা। হোয়াট ইজ ভোল্টেজ যখন তোমরা পড়লা, বা হোয়াট ইজ পোটেনশিয়াল, ডেফিনেশন কি ছিল? সবকিছু কিন্তু ডেফিনেশনের মধ্যে আছে। তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি ডেফিনেশনের মধ্যে সব অ্যান্সার আছে। ডেফিনেশন পারো না বলে তোমরা কঠিন ভাবে চিন্তা করো, এত কঠিন ভাবে চিন্তা করো, বাট অ্যান্সার অতটা কঠিন হয় না। ওয়ার্ক ডান আমরা পোটেনশিয়ালের ডেফিনেশন কি পড়ে আসছি? পোটেনশিয়াল ডেফিনেশন পড়ে আসছি যে ইনফাইনাইট থেকে যদি পজিটিভ 1 কুলম্ব চার্জ কোন একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতরে আমি নিয়ে আসতে চাই, তাহলে আমাকে যতটুকু ওয়ার্ক ডান করতে হয় সেটাকে আমরা বলি পোটেনশিয়াল। এন্ড পোটেনশিয়ালের ফর্মুলা আমরা পড়েছিলাম ভি ইকুয়ালস টু কত? ডব্লিউ বাই কত? কিউ। তাহলে ওয়ার্ক ডান কত হবে বলো? কিউ ভি। ওয়ার্ক ডানটা কত হবে? কিউ ইন্টু ভি হবে। বুঝা গেছে? ওয়ার্ক ডানটা হচ্ছে কিউ ইন্টু ভি। হয়ে গেল আমাদের কাজ, মনে থাকবে? এই তাহলে তোমরা ওয়ার্ক ডানটা আমরা লিখতে পারবো কিউ ইন্টু ভি, পোটেনশিয়ালের ডেফিনেশন বলে তারপর এই কাজটা লিখতে হবে, তাহলেই তুমি 2 মার্কস পাবা। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, এটা হচ্ছে ওয়ার্ক ডান। থার্ড কোয়েশ্চেনে বলেছে যে এই ক্যাপাসিটরে কতটুকু এনার্জি স্টোর হবে। একটু আগে আমরা পড়েছি এনার্জি রিলেশনটা কি? হাফ সি ভি স্কয়ার। এটা পড়েছি না? হাফ সি ভি স্কয়ার নাকি? বুঝছো? হাফ সি ভি স্কয়ার এটা পড়েছি। কোনো ভ্যালু দেয়া নাই, হ্যাঁ, ভ্যালু দেওয়া নেই, আমাদেরকে এভাবে রাখতে হবে, এক্সপ্রেশনে রাখতে হবে, ইকুয়েশন আছে। এক্সপ্রেশন রাখতে হবে। এখন তুমি এখানে বলে নিবা যে স্টোরড এনার্জি না ক্যাপাসিটর ফর্মুলা হচ্ছে হাফ সি ভি। সি ইজ দা বলে দিবা, অবশ্যই এখানে বলবা সি মানে কি, ভি মানে কি। সি হচ্ছে কি ক্যাপাসিটেন্স অফ দা ক্যাপাসিটর, ভি ইজ দা ভোল্টেজ ডিফারেন্স অফ দা ক্যাপাসিটর। আর নাম্বার 4 এ বলেছে তোমাদের যে ব্যাটারি যতটুকু এনার্জি রিলিজ করবে, এন্ড আমাদের এই ক্যাপাসিটরে যতটুকু এনার্জি স্টোর হবে, এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। ইফ ইয়েস দেন এক্সপ্লেন ওয়াই, ইফ নো দেন এক্সপ্লেন ওয়াই। ওকে, একটা ডিফারেন্স অবভিয়াসলি থাকবে। কিরকম ডিফারেন্স থাকবে খেয়াল করে দেখো। তুমি সি মানে কত পরে আসছো বলো তো? কিউ বাই ভি। তাহলে সি কে রিপ্লেস করো, সি কে যদি রিপ্লেস করো তাহলে সি কে রিপ্লেস করলে কত হবে? কিউ বাই ভি হবে না? এখানে বসাও, এখানে বসাও হাফ কিউ বাই ভি। এখানে কত আসছে? ভি স্কোয়ার। কত আসছে? ভি ভি ক্যান্সেল, ভি এনার্জি, স্টোরড এনার্জি। আর এখানে ব্যাটারি এনার্জি রিলিজ করছে। খেয়াল করে দেখো, তোমার মতে বা আমাদের ডেফিনেশন মতে ব্যাটারি এতটুকু এনার্জি রিলিজ করেছে আর ক্যাপাসিটরে এতটুকু এনার্জি স্টোর হয়েছে। এই তোমার কি মনে হয় এই 2 নাম্বার আর এই দুইটা বক্সে যে আমি ইকুয়েশন প্লট লিখেছি, এই দুইটা ইকুয়েশন থেকে কি আমি সেম ভ্যালু পাবো না ডিফারেন্ট ভ্যালু পাবো? ডিফারেন্ট পাবো। ডিফারেন্ট পাবো। তো ডিফারেন্সটা তার মানে আমি বুঝলাম যে 2 নাম্বার থেকে যে আমি অ্যান্সার পেয়েছি এন্ড 3 নাম্বার থেকে যে আমি অ্যান্সার পেয়েছি, দেয়ার ইজ এ ডিফারেন্স। ইয়েস, তুমি লিখবা যে ডেফিনেটলি দেয়ার ইজ এ ডিফারেন্স। শেষ, এটা 1 মার্ক। 4 নাম্বারে তোমার যে বলেছে কোশ্চেনটা আমি আবার বলি। 4 নাম্বার কোশ্চেনটা বলেছে যে is there any difference between two result of 3 and 4, 2 and 3? If yes, then explain why. তুমি দেখতেই পাচ্ছ there is a difference. ওকে, সো ডিফারেন্সটা কেন আসছে? আমরা হচ্ছে গিয়ে এইখানে যে কাজটা করেছি, 2 নম্বরে যে ওয়ার্ক ডানটা ক্যালকুলেশন করেছি বা এনার্জিটা আমরা ক্যালকুলেশন করেছি, এটা হচ্ছে গিয়ে একটা এভারেজ কাইনেটিক। এখানে হচ্ছে এভারেজ এনার্জি আমরা ক্যালকুলেশন করেছি। ওকে, এভারেজ এনার্জি ক্যালকুলেশন করেছি। আর এইখানে আমরা যে এনার্জি ক্যালকুলেশন করেছি, এখানে হচ্ছে কি আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা চার্জের জন্য ইন্টিগ্রেশন করে তারপর আমরা কি এনার্জি ক্যালকুলেশন করেছি, যার কারণে আমাদের এইখানে স্টোরড এনার্জি কি আসছে? ডিফারেন্ট আসছে। ওকে, ইন্ডিভিজুয়ালি এখানে এভারেজ করার কারণে আমাদের দেখা যাচ্ছে কখনো কম আসছে এনার্জি, কখনো বেশি আসছে। দুইটাকে মিক্স করে আমি 2 দিয়ে ডিভাইড করে তারপর কাজ করেছি। বাট এটা হচ্ছে সেটা বোঝাচ্ছে যে এভারেজ এতটুকু এনার্জি। বাট আমার তো ম্যাথমেটিক্সে এভারেজ দিয়ে তো এক্সাক্ট ভ্যালুটা পাওয়া যায় না। ম্যাথমেটিক্সে এক্সাক্ট ভ্যালুটা পেতে হলে আমাকে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কাজ করতে হয়।
সো প্রতিটা পয়েন্ট নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তখন আমি এরকম পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের রিজন। এখানে এভারেজ এনার্জি পেয়েছি আর এখানে ইন্ডিভিজুয়ালি প্রতিটা চার্জের জন্য আমরা এনার্জি পেয়েছি। ওকে, এভাবে লিখতে পারলেই তুমি মার্কস পাবা। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা গেল 4 নম্বরে। 4 নাম্বারটা টোটালটাই এক্সপ্লানেশন। 5 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? 5 নাম্বার কোয়েশ্চেন যেটা বলেছে আমি তোমাদের 5 নাম্বার যে কোয়েশ্চেনটা বলেছে সেটা একটু বলি। 5 নাম্বার কোয়েশ্চেন বলেছে যে ইন লাস্ট আফটার গেটিং চার্জড the capacitor is disconnected from the battery and plate distance has been doubled. In this case, what is the voltage difference between two plate? Okay, fine. আমরা একটু দেখি কি বলেছে। আমাদেরকে বলেছে এই ক্যাপাসিটর চার্জ হয়ে গেছে, আমরা এখন ব্যাটারির সাথে কানেকশন লুজ করে দিব, কানেকশন নাই করে দিব। তখন কি হবে? সব চার্জ চলে যাবে না এমনই থাকবে? চার্জ থাকবে না চলে যাবে বলো দেখি? মনে করি যে ক্যাপাসিটরের দুই মাথা থেকে যে দুইটা টার্মিনাল থেকে যে দুইটা ওয়্যার আসছে, এটা একটু আগে ব্যাটারির সাথে কানেকশন ছিল, এখন যদি ব্যাটারি থেকে আমি খুলে ফেলি, এটার চার্জ কি চলে যাবে না থাকবে? বলো কি হবে? স্যার চার্জ গুলো থাকবে। কেন? অলরেডি তো একবার চার্জ আসছে, আর ফিউচার আর কোনো চার্জ আসবে না যদি হচ্ছে কানেকশন খুলে দেওয়া হয়। হ্যাঁ, চার্জ তো আসবে না, কিন্তু আমি তো চার্জার দিচ্ছি না। চার্জ তো থাকবে তাই না? চার্জ তো বাকি থাকবে, চার্জ তো সেটা কেন থাকবে? কেন? রিজনটা কি? জানি না স্যার কেন। আচ্ছা, চার্জ গুলা তো তুমি তোমার অ্যান্সার হয়েছে চার্জ গুলা থাকবে, তুমি হয়তোবা বলতে পারছো না। অ্যান্সার ঠিক আছে, চার্জ থাকবে। কথা তো চার্জ যাবে, চলে যাবে কেন, এটাই হচ্ছে মেইন কোশ্চেন। চার্জ যে চলে যাবে তার কি রাস্তা আছে যাওয়ার জন্য? এই টার্মিনাল কারোর সাথে কানেকশন আছে? নাই। না। এটা কারোর সাথে কানেকশন আছে? নাই। তো চার্জ কিভাবে যাবে? যাওয়ার তো কোনো তার ওয়ে নাই। তাহলে সে কোথায় যাবে, কিভাবে যাবে? বুঝছো? তা ডেফিনেটলি চার্জ থাকবে। সো ব্যাটারি খুলে ফেললাম, চার্জ থাকবে। এখন আমি কি করলাম? এই ক্যাপাসিটরের গ্যাপটা বাড়িয়ে দিলাম, এই যে গ্যাপটা ইনক্রিজ করে দিলাম, ডবল করে দিলাম। আগে যতটুকু গ্যাপ ছিল এখন গ্যাপটা করে দিলাম ডবল। এখন এই ক্যাপাসিটরের ভোল্টেজ ডিফারেন্স কি রকম থাকবে এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। বুঝছো? তো এই ডায়াগ্রামের জন্য আমাদের সি ইকুয়ালস টু কত? কিউ বাই ভি, রাইট? কিউ বাই ভি। আর এই ডায়াগ্রামের জন্য কত হবে? চার্জ তো একই রকমই থাকবে নাকি চার্জ চেঞ্জ হয়ে যাবে? চার্জ একই থাকবে। একই রকমই থাকবে। তাহলে এখানে আমি কি লিখবো? ভি প্রাইম লিখবো। ভোল্টেজ ডিফারেন্স ধরে নিই ডিফারেন্ট, তাহলে আমি কত লিখবো? ভি প্রাইম লিখবো, তাই না? আচ্ছা, এইখানে আমি সি এর বদলে কি এটা লিখতে পারি? এপসিলন নট এ বাই ডি। এই যে সি এর বদলে এটা লেখা যাবে? জি স্যার। আচ্ছা, এই সি এর বদলে কি এটা লেখা যাবে? 4 পাই এপসিলন নট আর। এটা লেখা যাবে বলো, যাবে কিনা? এই ইকুয়েশন লেখা যাবে কিনা? সি এর বদলে কোনটা লেখা যাবে, এটা নাকি এটা? মানে উপরে এই রাইট সাইডেরটা, এই রাইট না, সাইডেরটা লেফট লেখা যাবে সাইডেরটা। নাকি লেফট সাইড? লেফট রাইট সাইডেরটা লেখা যাবে না কেন? আচ্ছা, ওটা তো স্পেয়ারের রেডিয়াস জন্য। তো নাই। গ্রেট, ওইটা হচ্ছে স্ফেয়ার, ওইটা হচ্ছে, এটা হচ্ছে স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এটা লেখা যাবে না। আমাদের কোশ্চেনের শুরুতে বলা আছে, কোশ্চেনের শুরুতেই বলা আছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সো এটা লেখা যাবে। আর এইখানে এই ডায়াগ্রামের জন্য যে সি লিখেছি, এটার জন্য আমি কি ফর্মুলা লিখবো? এপসাইলন এ বাই কত লিখবো? 2d লিখবো না? জি স্যার। 2d লিখবো। ওকে ফাইন। এখানে কি এ চেঞ্জ হবে বলো তো? এখানে এ, এখানে এ, আমি কি এ চেঞ্জ করব, এরিয়া চেঞ্জ করব নাকি করব না? স্যার এরিয়া চেঞ্জ হবে না, ডিসটেন্স তো বেড়ে গেছে। ডিসটেন্স বেড়ে গেলে এরিয়া চেঞ্জ হবে কি হবে না সেটা আমি তোমাকে জিজ্ঞেস করছি। হবে স্যার, হবে। হবে হবে, এরিয়া চেঞ্জ হবে। আচ্ছা, তুমি বলছো হবে, আর কারো আইডিয়া বলো? একজন বলেছে হবে, আরেকজন কিছু বলো। এরিয়া চেঞ্জ হবে নাকি হবে না? স্যার হবে না, কেন? কারণ স্যার প্লেটের এরিয়াটা তো চেঞ্জ হচ্ছে না, জাস্ট ওদের দুইটা প্লেটের মাঝখানে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে। একই রকম।
ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে আমার হাতে যতটুকু জায়গা আছে এটা তো সারফেস এরিয়া, এখন এইরকম আছে। ওকে, যতটুকু সারফেস এরিয়া, এখন আমি গ্যাপটা বাড়িয়ে দিলাম, গ্যাপ বেড়ে গেছে, সারফেস এরিয়া চেঞ্জ হয়েছে? আচ্ছা, না 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 না। হয় নাই। তাহলে এখানে এ লিখলে এখানে এ লিখবো, আর এপসিলন নট তো কনস্ট্যান্ট। ভালো কথা। তাহলে দেখো এখানে ভোল্টেজটা এই যে তাহলে আমি লিখতে পারি, দেখো এই লাইন থেকে এখানে আসি, তাহলে লেখা যাবে এপসিলন নট এ বাই ডি ইকুয়ালস টু কত, কিউ বাই ভি। তাহলে আমি কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু কত, এই যে ডিটা উপরে চলে যাবে, কিউ ইন্টু ডি, এখানে কি লেখা যাবে, এপসিলন নট এ, তাই না? এটা লেখা যাবে। আর এইখান থেকে আমরা কি লিখতে পারি বলো দেখি, বলো দেখি, এখান থেকে লিখতে পারি আমরা এপসিলন এ টু ডি, আর এখানে কিউ ডিভাইডেড বাই ভিপি। আচ্ছা, আরেকটা জিনিস বলি নাই, এই ডায়াগ্রামের জন্য আমি কিউ লিখেছি, এই ডায়াগ্রামের জন্য কি কিউ লিখবো নাকি কিউ প্রাইম লিখবো? কিউই লিখবো, চার্জ তো চেঞ্জ স্যার হবে কিউই না। লিখবো। কিউই লিখবো, কারণ আমি গ্যাপ ইনক্রিজ করে দিয়েছি, এখানে যতটুকু চার্জ ছিল, পার্টিকেল ছিল বা খাবার ছিল, ওটা তো চেঞ্জ হয় নাই, এই কারণে এখানেও কি। তাহলে আমি এখান থেকে ভি প্রাইম যদি হিসেব করতে চাই, তাহলে টু ডি কি মাল্টিপ্লাই হয়ে যাবে না, টু কিউ ডি এপসাইলন নট এ, এটাই হবে না? দেখো তো এইটুককে পরিচিত মনে হচ্ছে নাকি? এইটুকটাকে কি লেখা যাবে, ভি লেখা যাবে। তাহলে ভি প্রাইম কত হয়ে গেল, টু ডি। তাহলে আমরা কি বুঝলাম, একটা প্যারালাল প্লেটের আমি যদি এরিয়া ঠিক রেখে যদি গ্যাপ ইনক্রিজ করতে থাকি, তাহলে ভোল্টেজ কি হতে থাকবে, বাড়তে থাকবে। আমি গ্যাপ কতটুকু ইনক্রিজ করেছিলাম, টোয়াইস, তাহলে ভোল্টেজ কতটুকু ইনক্রিজ হয়ে গেছে, টোয়াইস। Twice. বুঝা গেছে? এটাকে সুন্দর করে তোমাদেরকে অ্যারেঞ্জ করে লিখতে হবে, ঠিক আছে? ওকে, এটা হইল। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, নাম্বার 5। আমাদের জানতে চেয়েছে যে গ্যাপ ইনক্রিজ করলে ভোল্টেজ ডিফারেন্স কতটুকু হবে, এটাতে মার্কস মেবি 3 মার্ক, ঠিক আছে, বড় ক্যালকুলেশন 3 মার্ক আছে। এবার আমরা পরেরটায় আসি, ই নাম্বার তো হয়ে গেল, 5 নাম্বার হয়ে গেল। এবার আমরা কোশ্চেন নাম্বার এফ, আই মিন 6 নাম্বারে আসি। 6 নাম্বারে কি বলেছে আমি একটু বলি। 6 নাম্বারে বলেছে ইন লাস্ট কেস হাউ মাচ এনার্জি ইজ স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। বলো তো লাস্ট কেস কোনটা, যেই কেসটা চলতেছে। লাস্ট কেস মানে কোনটা, উপরের ডায়াগ্রাম না নিচের ডায়াগ্রাম? নিচের ড্রয়িং। নিচের ডায়াগ্রাম। তাহলে নিচের ডায়াগ্রামের জন্য তুমি এনার্জির ফর্মুলাটা বলে ফেলো তো। 6 নাম্বারের এনার্জি কত হবে, এনার্জির ফর্মুলা কত হবে, হাফ কি লিখবো, সিবি নোট স্কয়ার। সি ভি প্রাইম স্কোয়ার নাকি, সি ভি প্রাইম জি স্যার। স্কোয়ার লিখবো। তবে খেয়াল করো এখানে কিন্তু সি প্রাইম হবে, কেন, কারণ এখানে তোমার চার্জ সেম চেঞ্জ হয় নাই, ভিও চেঞ্জ হয় না, তাই এখানে সি প্রাইম হবে। ক্লিয়ার? এটা একটু খেয়াল রাখবা। তাহলে এখানে কত হবে, সি প্রাইম ভি প্রাইম স্কোয়ার হবে। ভালো কথা। সি মানে কত, সি মানে কিউ বাই ভি প্রাইম, তাহলে এখানে লিখবা কিউ বাই ভি প্রাইম ক্যান্সেল হয়ে গেল, এইখানে আমরা লিখবো কত, ভি প্রাইম স্কোয়ার লিখবো। আর এখানে কত লিখবো, কিউ, সরি এখানে ভি চলে যাবে, আচ্ছা, কারণ সি প্রাইম মানে কিউ বাই ভি প্রাইম ক্যান্সেল, একটা ভি প্রাইম রয়ে গেল। আর ভি প্রাইম মানে টু, ভি প্রাইম মানে কত, সরি এখানে ডি কেন লিখছি আমি, এটা তো হবে ভি হবে, কারণ এটুক মানে তো ভি। তাহলে এখানে কত হবে, টু ইন্টু ভি লেখা যাবে, জি স্যার। লেখা যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি শেষমেশ, তাহলে এখানে এই যে এই টুটা যে চলে আসছে, এই টুকটা কাছে নিয়ে আসো, আর এখানে কত আসছে, হাফ কিউভি, এটাকে এই পাশে নাও, এই যে হাফ কিউভিটা এই পাশে নাও আর টুটা এই পাশে রাখো। এই এই এনার্জি আমরা কত পেয়েছিলাম, এই এনার্জি পেয়েছিলাম এই উপরের ডায়াগ্রামের জন্য, আর এইখানে যে এনার্জি পেয়েছি এটা হচ্ছে নিচের ডায়াগ্রামের জন্য। তাহলে নিউ এনার্জিটা কত হলো, আগের এনার্জির কত টাইম, 2 টাইমস। তাহলে এটাকে লিখতে পারবো 2 ইউ, এই যে এটা ইউ প্রাইম। সেকেন্ড লাস্ট কেসের এনার্জি হচ্ছে ফার্স্ট কেসের এনার্জি 2 প্রাইম, 2 টাইমস। কিভাবে আসলো এক্সপ্লেইন করে ফেললাম, বুঝা গেছে?
ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা বলেছে যে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স অফ দ্য এনার্জি ইন দিস কেস, ভেরিফাই দ্য অ্যাকুরেসি অফ এন আনসার বাই কম্পেয়ারিং এক্সপ্যানশন অফ এ স্প্রিং। আমাদেরকে বলেছে যে এই যে এনার্জি যে ডিফারেন্স আসছে এটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। ফার্স্ট কেসে যে এনার্জি আসছে, সেকেন্ড কেসে এনার্জি আসছে, এটাকে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন কিভাবে বলবো? এক্সপ্লেইনটা তো করবো এইভাবে যে ফার্স্ট কেসে যতটুকু ডিসটেন্স ছিল প্যারালাল প্লেটের মাঝে, এখন ডিসটেন্সটা টুয়াইস হয়ে গেছে। ডিসটেন্স টুয়াইস হয়ে যাওয়ার কারণে ভোল্টেজ ডিফারেন্সও টুয়াইস হয়ে গেছে। ভোল্টেজ ডিফারেন্স টুয়াইস হয়ে যাওয়ার কারণে ম্যাথমেটিক্যালি এনার্জিটাও টুয়াইস হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, এক্সপ্লেনেশন। ডিফারেন্সটা কেন আসে সেটার এক্সপ্লেনেশন। ওকে, আর আরেকটা পার্ট আছে এই কোশ্চেনে, সেটা বলেছে এই ক্যাপাসিটরে যতটুকু এনার্জি স্টোর হয়েছে এটাকে একটা স্প্রিং এ যতটুকু এনার্জি স্টোর হয় ওইটার সাথে কম্পেয়ার করার জন্য। এটা এই লিঙ্কটা শেষ হয়ে গেলে তারপর বলছি। লিঙ্কটা কেটে দিয়ে নতুন লিঙ্কে সবাই জয়েন করো।